হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ ইনসেইন ভিডিও। তো আজকে আমরা করব সবার থেকে কিছু আলাদা। মাইনক্রাফট প্লেয়াররা সাধারণত ওভারওয়ার্ল্ড থেকে ইন্ডে যায় ইলাইট্রা কালেক্ট করার জন্য ও কিছু ইনসেইন লুট করার জন্য, কিন্তু আজকে আমরা করব ঠিক উল্টোটা। অর্থাৎ আমরা ইন্ড থেকে শুরু করব এবং ওভারওয়ার্ল্ডে এসে একটা ভিলেজ খুঁজেই শেষ করব আমাদের আজকের টাস্ক। ওকে, তো আমরা এখানে স্পন হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো, অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা। সামনে গিয়ে আমরা এখন প্রথমে ইন্ড সিটি খুঁজবো, তারপর ইন্টার ড্রাগনকে মারবো। বাই দা ওয়ে, এদের চোখের দিকে দেখা যাবে না, ঠিক আছে? এদের চোখের দিকে দেখলে এরা আমাদের 12টা বাজিয়ে দিবে, কারণ আমাদের কাছে কোনো টুলস, কোনো খাবার কিচ্ছু নেই। ওকে, রেন্ডার ডিস্টেন্সটা বাড়িয়ে দিই, কারণ এখানে 32 চাঙ্ক করে দিলে অনেক দূর পর্যন্ত দেখতে পাবো। এখানে আমরা কিভাবে খুঁজে পাবো না হলে এত কম চাঙ্কে? রেন্ডার ডিস্টেন্স বাড়িয়ে দিলে তোমার অনেক দূর পর্যন্ত দেখতে পাবো। ঠিক আছে ভাই, চলো 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 চলো। বাই দা ওয়ে, দাঁড়াও, শেডারটা অফ করে দিই, কারণ খারাপ দেখা যাচ্ছে, না হলে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। ওই যে দেখো এবার কত দূর দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো এদিকে যাই। ওকে ওকে, ওই যে দেখো, দেখছো 32 চাঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডের মধ্যে ইন্ড সিটি খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, ওই যে ইন্ড সিটি খুঁজে পেয়েছি। ফার্স্ট টাস্ক কমপ্লিট। एक काम कर 200 रुपए दे। এখন আমাদেরকে ওই পারে যাইতে হবে, কারণ সামনে, হ্যাঁ সামনে ভয়েডই আছে, আলাদা আইল্যান্ড। তবে হ্যাঁ, আমাদের কাছে বুদ্ধি আছে। এই যে কালো কালো এদেরকে কি বলে, ইন্ডারম্যানকে মেরে এদের কাছ থেকে আমরা পাল মেরে ওইদিকে চলে যাব। ঠিক আছে না? বুদ্ধি ঠিক আছে না? চলো এদের মারার বন্দোবস্ত করি। এদের মারার বন্দোবস্ত করা লাগবে, কিছু খাবার কালেক্ট করা লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও ভাই। ঠিক আছে, চলো। ওকে, আরেকটা এনসিটি। ঠিক আছে, আচ্ছা হোক, চলো আমরা এখানে খুঁড়ি। 2টা এনসিটি পাওয়া গেছে। এখানে আমরা একটা গর্ত করে দেন ওদেরকে মারার বন্দোবস্ত করতেছি। ঠিক আছে, আচ্ছা আমাদের গর্ত করা শেষ, অনেক সময় লাগলো। এখন জাস্ট ওদের চোখের দিকে দেখা লাগবে, যাতে ওরা রাগ হয়। এই যে এভাবে, একদম ইজি। ঠিক আছে, এই যে এভাবে আসবে, দেন এভাবে আমাদের মারা লাগবে। এই একা একা এভাবে মারা লাগবে। ঠিক আছে, হাত দিয়ে অনেক সময় লাগবে। চলো মারতে থাকি। হারামির বাচ্চাগুলো দেখছো, দিল না। ধুর, তার কি এইভাবে আরো যে কতগুলো দেয়নি। চলো আর থাকবো না, 3টা হয়ে গেছে, এগুলো নিয়েই। হাঙ্গার বার কম, কিছু খাবার নিয়ে নিই। এখান থেকে খাবার নিয়ে গিয়ে চলে যাব। ঠিক আছে, হাঙ্গার বারটা ফুল করে নিই। এই যে দেখো, এই খাবারের আবার একটা ডিসঅ্যাডভান্টেজ বলে এটাকে, হুদাই এক জায়গায় টেলিপোর্ট করে দিচ্ছে। হুদাই কোন জায়গায় যে টেলিপোর্ট করে দিচ্ছে নিজেও জানি না। ওকে, এখানে চলে আসছি। এখন একটা ইন্টারপাল মারি, চলো। এই হ্যাঁ, চলে এসছি। এই তো ওই আইল্যান্ড থেকে এই আইল্যান্ডে চলে আসছি। এখন চলো ভিতরে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছ মামুর ব্যাটাগুলো, এগুলো প্রচুর ডিস্টার্ব দিবে, কারণ এদের এগুলো লাগলেই আপলিফ্টের ইফেক্ট লাগে। ঠিক আছে, তো এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। এদের সাথে এখন পাঙ্গা নেওয়া যাবে না, না হলে শেষ, বুঝছো? কারণ আমাদের কাছে কোনো আর্মর, কোনো প্রোটেকশন নেই। খাবার আছে যেও বা ফালতু। চলো উপরে যাই। এখানে সিঁড়ি থাকার কথা একটা। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। এটা মনে হয় ওটা না, কারণ এখানে ওই যে তোমার একটা ঘর থাকে, অনেকগুলো শুল্কার একসাথে মারে, ওটা না। এখানে শুধু মনে হয় আমাদের এই পার্কোরটা পার করলে হয়ে যাবে। কোনো ব্যাপার না ভাই, পার করেতে এক্সপার্ট আছে, এক্সপার্ট। ঠিক আছে, 2 মিনিট এই কি বলছি, 20 সেকেন্ডে চলে যাবো। ঠিক আছে, এখানে ওকে ওকে। উপরে ওই যে উপরে একটা আরেকজন আছে, ও মারতেছে। ঠিক আছে, ওকে ওর ওর হিট লাগাইতে দেওয়া যাবে না। এভাবে আমাদেরকে সুন্দরভাবে উঠে যেতে হবে উপরে। জাস্ট হালকা করে টান দাও, উঠে যাবে উপরে। উপরে উঠে এসেছি। জাস্ট এখান থেকে একটা পাল মারলে ওই নৌকার উপরে। বাই দ্য ওয়ে, যদি একটু ভুল যায় তাহলে সোজা ভয়েডে, কারণ সামনে কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই। আল্লাহ। ওকে ওকে, ও ভাই বিশ্বাস করে একদম পারফেক্ট জায়গায় ল্যান্ডিং হয়েছে। উপরে মারতেছে, উপরে এগুলো নেওয়া যাবে না। এখান থেকে আমি হিলিং পোশনগুলো নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, এখন ভিতরে মনে হয় আরেকটা মামার বাটা আছে। ওই যে দেখো, এ মনে হয় প্যারা দিবে। এই যে কিভাবে মারতেছে, এই যে দেখো কতগুলা মারতেছে। আল্লাহ, শয়তানের বাচ্চা, দাঁড়া। এই মুক্কা। আরে দেখো, ও কিছুই করতে পারতেছে না, ও কোনো প্যারা দিচ্ছে না। ঠিক আছে, আমরাই ওকে প্যারা দিচ্ছি। এই যে ওর ঘরে এসে ওকে মায়ের। ঠিক আছে, হ্যাঁ, টেলিপোর্ট হয়ে গেছে। কোথায় টেলিপোর্ট হলো? ওকে, ভিতরে নেই। চলো আগে আমরা ইলাইট্রাটা নিয়ে নিই। এই যে ভাই, ইলাইট্রা কালেক্টেড। ঠিক আছে, এখন দেখে চেস্টের ভিতরে কি আছে। ওকে, ও ইনসেন লুট। ঠিক আছে, চেস্ট প্লেট। ওরে
ওপি ওপি লুট আছে ভাই, ওপি ওপি লুট। ও শর্ট পেয়ে গেছি, ডায়মন্ড, লেগিংস সব পেয়ে গেছি। ঠিক আছে? জাস্ট ও ইনসেন ব্লাস্ট প্রোটেকশন আর কি আছে? ও ঠিক আছে, সমস্যা নেই, এগুলো পরে নিই। প্রোটেকশন আপাতত আছে। একটা স্মিথিং টেমপ্লেটও পেয়ে গেছি। স্মিথিং টেমপ্লেটও পেয়ে গেছি একটা। ইন সিটিটা ছোট, ওখানে কিছু নেই। ঠিক আছে? ওখান থেকে চলে আসলাম। ওখানে আর কিছু নেই। আমাদের কয়েকটা ব্লক লাগবে উপরে যাওয়ার জন্য। কারণ আমাদের কাছে কোনো রকেট নেই। রকেট থাকলে অনেক সোজা হতো ভাই। রকেট থাকলে অনেক সোজা হতো। রকেট নেই। অনেকগুলো ব্লক ভেঙে নেই। ব্লকের বেসিক্যালি উপরে যাব, উপর থেকে ইলাইটটা মেরে আবার ওইদিকে চলে যাব। ঠিক আছে? অনেকগুলো ব্লক কালেক্ট করা লাগবে। ঠিক আছে? অনেকগুলো ব্লক কালেক্ট করি। অনেক মাসাক্কাত করার পর ফাইনালি আমরা ইন্ডের মধ্যে চলে এসেছি। আরে কি বলতেছি, ধুরো, ইন্ড সিটির মধ্যে চলে আসছি। আরেকটা ইন্ড সিটি, এটা অনেক বড়। ঠিক আছে? ওই যে দেখো আমাদের ব্রিজিং করা দেখা যাচ্ছে দূরে, ওই যে লম্বা টাওয়ারটা। ঠিক আছে? চলো এইদিকে, এখানে আবার দুটো মামার বাটা আছে, বাট এবার আর কিছু করতে পারবে না। আমাদের কাছে প্রোটেকশন আছে, শর্ট আছে, এদের এবার কেলিয়ে দিব। ঠিক আছে? কেলিয়ে দিব। ওই যে দেখো টেলিপোর্ট হয়ে আবার আপলিফটিং ইফেক্ট দিয়ে দিচ্ছে। ভিতরে কেউ নেই তো, চলো উপরে যাই, উপরে যাই, উপরে যাই। ঠিক আছে? উপরে যাই। ওরে ভাই, উপরে পুরো বসতি এদের দেখো কতজন। এখানে একজন, ওখানে আবার টেলিপোর্ট হয়ে গেলে একটাও মরতেছে না, সব টেলিপোর্ট হচ্ছে। দূর, এই যে একটা শেষ। ওকে, চলো আরো উপরে যাই। উপরে কি আছে? ওকে, এখানে কেউ নেই, এখানে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠতে হবে শুধু উপরে। কোথা থেকে মারতেছে, কোথা থেকে? মনে মনে বাইরে আছে। চলো বাইরে আছে। উপরে আবার এখানে পার করতে হবে একটা। আচ্ছা, উপরে চলে এসেছি ফাইনালি। পিছন থেকে ভালোই মারতেছে। দাঁড়াও, এগুলোকে আগে ব্লক করে নি। এই যে দেখো, লাগলেই একবারে আপলিফটের ইফেক্ট দিয়ে দিবে। এখান থেকে জাস্ট আবার আগের মতো ইন্টারপাল মারা লাগবে। দেখো নিচে ভয়েড শুধু। ঠিক আছে? একবার আগের পজিশনে এইভাবে মেরে দিয়ে একটা যা। এই ঠিক আছে। ওকে ওকে, ওই দিয়ে দিয়েছে। এখানে ওই যে আবারও আরেকটা হারামজাদা মারতেছে, বাট এবার কোনো প্যারা নেই। এবার আমাদের কাছ থেকে তো আছে। ঠিক আছে না? মর ভাই মর। ঠিক আছে, এই যে দেখো আগের একটা হাইলাইটার। ঠিক আছে? দুইটা হাইলাইটার হলো। এখানে হেলমেট আছে একটা। ওই পিকেক্সটা ভালো। ঠিক আছে? এই হেলমেটে যত কার্ডস অফ বাইন্ডিং ভ্যানিশিং নিব না মনে হয়, নিতেই মন চাচ্ছে না তবুও। ওকে, সরি, আবার পড়ে যাচ্ছে। ধুর তারে কি। বাই দ্য ওয়ে, প্রোটেকশনগুলো সব পরে নিই। প্রোটেকশনগুলো পরে নিই, কারণ বাইরে আবার ওই যে ওয়াকফু আছে। ঠিক আছে? আনব্রেকিং 3 আছে এখানে, এটা লাগাই নেই। আর কি ব্লাস্ট প্রোটেকশন লাগবে না, ওইখানে ব্লাস্ট হওয়ার মতো কিছু নেই। আর এসব বাইন্ডিং মাইন্ডিং এসব লাগাবো না, কারণ এসব লাগালে আর খুলতেই পারবো না। এখন আমাদের টাস্ক হবে সোজা ইন্ডের মেইন যে ইতে আছে তোমার আইল্যান্ড আছে, ওটার উদ্দেশ্যে রওনা দেওয়া। কারণ আমাদের এখানে আর কিচ্ছু নেই, আমাদেরকে সোজা এখন ইন্ডের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তার আগে যেহেতু আইল্যান্ডটা অনেকটা বড় আছে না, সেহেতু চলো দেখি কিছু তো লুট পাওয়া যাওয়ার কথা, আরো এক্সট্রা প্রোটেকশন পাই নাকি দেখি। ওই যে এখানে বড় ঘরটা দেখা যাচ্ছে, এখানে মনে হয় কিছু পাওয়া যাবে বলে মনে হয়। আপলিফটিং ইফেক্ট দে, হ্যাঁ ফ্রিতে চলে যাব ভাই, ফ্রিতে চলে যাব, ওদের দিয়েই ওদের মাধ্যমেই চলে যাব। ঠিক আছে? চলো যাই। এখানে মনে হয় কিছু থাকে মনে হয়। ওকে, এই এখানেই মনে হয় কিছু থাকে। ঠিক আছে? চলো দেখি। এখানেই অনেক খোঁজার পর ফাইনালি এখানে খুঁজে পেলাম এদেরকে। এখানে একটা চেস্ট আছে, এখানে একটা চেস্ট আছে, নিচে যাওয়া লাগবে। বাট এখানে মনে হয় 4 থেকে 5 জনের আছে। ঠিক আছে? 4 থেকে 5 জন আছে, নিচে নামতেই পারতেছি না আমি। জাস্ট এইভাবে এই কিভাবে ওকে, নিচে যাই, নিচে যাই। এই যাই যে দেখো, মারার সঙ্গে সঙ্গে টেলিপোর্ট। দূর ভাই, এভাবে হয় নাকি? এই মারতেছে, চারোদিক থেকে মারতেছে, শুধু মারতেছে। এই দেখো ইফেক্টও খেয়ে ফেলেছি, ইফেক্টও। এই যে এই মার 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 মর 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 মর। মারবো কতক্ষণে? সবাই যেভাবে মারছে ভাই, কি বলবো। এখানে কোনো মধ্যে মারি, এটাকে মারি না, সবগুলোকে মারবো, এক এক করে মারবো। মরে না, টেলিপোর্ট করছি, মরে না, আবার টেলিপোর্ট করছি। হ্যাঁ, এখানে ওরা আর কিছু করতে পারবে না। এখানে ব্লক প্লেস করে দাঁড়াও, এখানে ব্লক প্লেস করি, তারপর চেস্টটা লুট করবো। ঠিক আছে? ব্লক প্লেস করে দাঁড়াও। এখানে কিছু পাবো না। হ্যাঁ, এভাবে বাস ওদের ক্ষমতা শেষ। ঠিক আছে? এখানে ফাঁকা আছে। হ্যাঁ, এভাবে ক্ষমতা শেষ। ধুর ভাই, কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই। এগুলো দিয়ে কি করবো বলো? আগে থেকেই তো আছে এগুলো, আগে থেকে আছে এগুলো, হুদাই খামাখা।
আচ্ছা, তো এখন এখানে অনেকগুলো ব্লক করে নিলাম। এখন আমাদেরকে জাস্ট ওই ইন্ডের যে মেইন আইল্যান্ডটা আছে ওর উদ্দেশ্যে যেতে হবে। সামনে শুধু ভয়েড এখানে, ঠিক আছে? অনেকগুলো কালেক্ট করে নিলাম কারণ আমাদেরকে এখন ওয়ার্ল্ডের হাইট লিমিট পর্যন্ত বিল্ড করতে হবে। সর্বোচ্চ সামনে থেকে শুরু করি। হ্যাঁ, এখান থেকে শুরু করি। এখান থেকে ভাই কেউ ধাক্কা দিস না। এই এভাবেই ওয়ার্ল্ডের হাইট লিমিট পর্যন্ত যাই, ঠিক আছে? এইভাবেই যাই, উপরে যেতে থাকি। বাই দ্য ওয়ে, এই তো এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই ভালো লাগতেছে আশা করি। তো এই উপলক্ষে ভিডিওটাতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও ভাই, কেননা অনেক সময় লাগে একটা ভিডিও বানাতে, ঠিক আছে? অনেক সময় লাগে। চলো এভাবে ওয়ার্ল্ডের হাইট লিমিট পর্যন্ত যাই। A few moments later. হ্যাঁ, ওয়ার্ল্ডের হাইট লিমিট পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে? এখন পিছনে আমাদের এই যে পিছনে টাওয়ার মাওয়ার দেখা যাচ্ছে, আর সামনে শুধু ভয়েড, আর অনেকটা দূরে গেলে ওই মেন আইল্যান্ড, ঠিক আছে? চলো ঝাঁপ দিই। আল্লাহু আকবার। কত দূর ভাই, যেতে পারবো কি? আর যেতে পারার আগে যদি মারা যায় তাহলে তো শেষ, সব শেষ, ঠিক আছে? এই শুধু ভয়েড আর কিচ্ছু নেই, সামনে শুধু ভয়েড 1000 ব্লক পর্যন্ত অন্ধকার আর অন্ধকার। কখন যে আসবে 600 500? ওকে, ওই যে দেখো মেন আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই যে মেন আইল্যান্ড দেখা যাচ্ছে যেটাতে ইন্ডার ড্রাগন থাকে। ওকে মারবো এখন, ঠিক আছে? ওকে মেরে দেন ওভারওয়ার্ল্ডে যাইতে পারবো। ওভারওয়ার্ল্ডে যাইতে পারবো। এখানে ওই যে ক্রিস্টাল দেখা যাচ্ছে। এই ছেলেটা, ও না, ঠিক আছে, ও মানে ওর আর কি এরিয়ার মধ্যে প্রবেশ করে দিয়েছে। ওই যে দেখো ইন্টারটা ফাটানো লাগছে প্রথমে সবগুলো। এই যে ফার্স্ট ক্রিস্টাল সবচেয়ে উঁচুতে, এটাকে আগে ফাটাবো। এখানে দুটো ব্লক প্রেস করেই দেন, বুম। এবার আরেকটাতে যাই, এইভাবে সবগুলো ক্রিস্টাল ফাটাই। আরেকটা মানে উঁচু থেকে নিচু দিকে যাব, ঠিক আছে? তাহলে আমাদের ব্লক কম লাগবে। এখানে আরেকটা পেয়েছি এভাবে। আরে ভুল যাচ্ছে ভাই। হ্যাঁ, ও কাছে আসলে ভয় লাগতেছে, বুঝছো? ভয় লাগতেছে। টোটাম মোটাম কিচ্ছু নেই, সমস্যা নেই। এটা একটা যেহেতু ঘাড়ে আছে অনেকটা সহজই হবে এখান থেকে। ও boom, ঠিক আছে। হ্যাঁ, চলো আরেকটাতে যাই, এভাবে প্রত্যেকটা ফাটাই। চলো এবার ওটাতে ফাটাতে যাব। হ্যাঁ, ও ও ও ও ভাই, অল্পের জন্য বেঁচে গেছে। আচ্ছা, অল্পের জন্য বেঁচে গেছে। ওখানে আমি ক্লাস করতে চেয়েছিলাম, মানে ব্লক বসাতে চেয়েছিলাম, বাট বসেনি কেন জানি না। ওয়াটার বাকেট বা রকেট থাকলে সুবিধা হতো। চলো ইন্টার পালি মারি, ঠিকভাবে গেলেই হয়। হ্যাঁ, ঠিক গেলেই হয়, না হলে ও একদম ফেটে গেছে, ঠিক আছে? একদম ফেটে গেছে। চলো এখান থেকে একটু উপরে যাব, না হলে আবার তখনকার মতো হয়ে যাবে। ও ভাই, কতগুলো হেলে গেছে দেখছো? আল্লাহ, ও ভাই, আর ওয়ান হার্ট নয়, হাফ হার্ট। বেঁচে গেছে, জাস্ট একটুর জন্য বেঁচে গেছে। হাফ হার্টে চলে এসেছিলাম। অনেক সাবধানে খেলা লাগবে। দাঁড়া কালা কাউয়া, তোর 12টা বাজাচ্ছি, দাঁড়া। আব্বে ভাই, লিটারেলি কোথায় আনছে দেখছো? ওরে আল্লাহ, নিচে তো ফালাই দিবে মনে হচ্ছে। দেখো দেখি, আরে ধীরে ধীরে কোথায় পাঠাচ্ছে। মোজাং কি সস্তা নাশা করে নাকি? সস্তা নাশা করে মনে হয়। দেখো দেখি কোথা থেকে কোথায় পাঠাইছে। একটু হলে তো পড়েই যেতাম। বলি যা হাতের মধ্যে ধরাই দিচ্ছে রে ভাই, কি বলবো। A few moments later. আরে খাবার ছিল না, এই জন্য আবার আমাদের যাওয়া লাগছে ওখান থেকে খাবার নিয়ে আসছে। আরে কেজির ভিতরে ঢুকে দিয়েছে। আচ্ছা, হোক, সমস্যা নাই। খাবার আনার জন্য আবার ওখানে গেছিলাম, খাবার নিয়ে আসলাম ফাইনালি। এখন এখানে এটা ভেঙে দিই। আরে ও ভাই, বেঁচে গেছি। আরে ভাই, কতগুলো করে হিল কাটতেছে দূর। ওকে, মনে হয় সবগুলোই ভেঙে ফেলেছি প্রায়। জাস্ট ওই যে লাস্ট একটা আছে কেজের ভিতরে, নিচেই আছে। চলো ওটাকে ভেঙে তারপর, হ্যাঁ, সব ভাঙা শেষ। এখন এই যে বসে। ওকে ওকে, আরে ভাই, মারতেই পারলাম না, দূর একদম এত দূরে উড়িয়ে দিয়েছে। আরে আবারও। ও ভাই, ইলেকট্রা। ওকে ওকে, বেঁচে গেছি, ঠিক আছে। ওই যে আবার টেলিপোর্ট করেছি। খাবার খেয়েও শান্তি নেই, একে এরা জ্বালাচ্ছে, আবার খাবার খেয়েও শান্তি নেই। একদম 12টা বাজে অবস্থা, ঠিক আছে। ওড়ার জন্য একটা বুদ্ধি আসলো, এই এখানে আমাদেরকে বারবার উড়িয়ে দিচ্ছে। এই জন্য এখানে কয়েকটা ব্লক প্লেস করে দিই, যাতে আর ঠেললেও আমরা না নড়ি। উড়াবে কিভাবে, ঠিক আছে? এই জায়গায় কয়েকটা ব্লক প্লেস করি। এখানে কয়েকটা ব্লক প্লেস করে দিই, তাহলে হয়তো ও এখন নামবে, ঠিক আছে? এখন নামবে। আরে এদের তো আবার আলাদাই মারামারি চলতেছে ভাই। দেখো, ওরই লোক ওরই মারতেছে, কেমন লাগে। আরে মাথা। আরে হিট লাগতেছে, দূরে আমি নুবড়া ভাই, নুবড়া, ভেরি ভেরি নুব।
আবার উড়িয়ে দিয়েছে কেমনে কি ওই দেখো ওই এদের আবার আলাদাই মারামারি চলতেছে খাবার খেয়ে আমি হিলফুল করি আগে বাই যাবে এ এখন মানে সহজে নামতেই চাবে না ঠিক আছে সহজে নামতেই চাবে না কারণ ওই যে ফাটিয়ে দিয়েছি আমাদের পাত্তাই দিবে না ওই যে দেখো আবার মারতেছে পাত্তাই দিবে না বলতে বলতে আবার মারতেছে একদম ফালতু ফালতু মোমেন্ট নামবেই না এখন মারবো কিভাবে ওকে এই রকেট টকেট থাকলে ওকে উড়িয়ে মারতাম কিন্তু কোনো অপশন নেই উড়িয়ে মারতে পারবো না তো আরে এরাও জ্বালিয়ে মারতেছে 6 hours later. ওকে তো ভাই যেমন তেমন করে ওয়ান হিটে নিয়ে এসেছে ঠিক আছে জাস্ট একটা হিট মারলে শেষ তার আগে এটাকে রেকর্ডিং অন করে দিই কারণ তোমাদেরকে সিনেমাটিকে দেখাবো ঠিক আছে ভাই অনেক কষ্টের পর ঠিক আছে এই জায়গাটা দেখো কত কি করেছি এখনো ও আর একবার নামলে হবে জাস্ট আর একবার নামলেই ওকে ওয়ান হিট করলে আমার মতে তো ও শেষ ঠিক আছে জাস্ট একবার নামার অপেক্ষা দাঁড়াও নামুক শুধু ও নামুক আর এরা তো ওকে মানে ওরই লোক ওকে মারতেছে কি বলবো ওদের ইন্টারপাল কালেক্ট করতে করতে দেখো আমার ইন্টারপাল কতগুলো হয়ে গেছে ও মনে হয় এখন নামবে এখনো নামবে যাও রেডি হই জাস্ট ওয়ান হিট ভাই ওয়ান হিট ঠিক আছে এই উড়াইস না ও ভাই ফাইনালি দেখো এই দেখো শেষ ঠিক আছে খতম কালা কাউয়া খতম ভাই শেষ ও অনেক এক্সপি পড়ছে মনে হয় অনেক এক্সপি পড়ছে ওরে একটা এক্সপিও ছাড়বো না কারণ অনেক কষ্টের এক্সপি ঠিক আছে একটাও ছাড়বো না আগে এক্সপি গুলোই কালেক্ট করে নি দাঁড়াও এক্সপি গুলো কালেক্ট করে নি হ্যাঁ এখানেও আছে দেখছো একবারে 82 এক্সপি হয়ে গেছে হ্যাঁ একবারে 82 এক্সপি হয়ে গেছে বাই দ্য ওয়ে দেখো কত বড় আন্ডা ড্রাগনের আন্ডা এটাকে নিয়ে নি চলো এটাকে নেওয়ার জন্য আমাদের একটা টর্চ লাগবে এখান থেকে টর্চ নিয়ে নিই এখানে হ্যাঁ এভাবে টর্চ নিয়ে এই আন্ডার ঠিক নিচে প্লেস করতে হবে আরে ভাই ভুল হয় কেন এত আমার দ্বারা দাঁড়াও হ্যাঁ এখানে আরেক ব্লক করে এখানে টর্চটা প্লেস করে দিব কোথায় হ্যাঁ এই তো টর্চটা প্লেস করে দিলে এখানে এই ভেঙে দিলাম আন্ডা এখন আমাদের ইনভেন্টরিতে ভাই হ্যাঁ আন্ডা এখন আমাদের ইনভেন্টরিতে চলে এসেছে এন্ডার ড্রাগনের আন্ডা এই যে দেখছো এই যে আন্ডা ঠিক আছে আন্ডা পেয়ে গেছি চলো এবার আমরা ওভারওয়ার্ল্ডে চলে যাই আমাদের এন্ডের কাজ শেষ ঠিক আছে লেটস গো এখন আমাদের একটা ভিলেজ খোঁজা লাগবে ওকে ওয়ার্ল্ড ও ভাই কি বলতেছি আরে দেখো ভাই ভিলেজ এখানে ঠিক আছে দেখতে ও যে এই যে দেখো ভিলেজ এখানে আল্লাহ সঙ্গে ভিলেজ খুঁজে পেয়ে গেছি চলো এখানে একটা পাল মারে ভিলেজের কাছে চলে যায় ওখানে গিয়ে আজকে রাতটা কাটাবো তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট দাঁড়াও রেন্ডার ডিস্টেন্সটাকে কমিয়ে নিই কারণ এখানে এত রেন্ডার ডিস্টেন্সের আর দরকার নেই ওকে অ্যাপ্লাই চলো ভাই চলো ওরে পাল মারো আর চলো এই তো ভিলেজে চলে আসছে একটা ঘরে গিয়ে রাতটা কাটাই বাট তার আগে দাঁড়াও তোমাদেরকে শেডার অন করে দেখাই কেমন দেখায় রাত্রের ভিলেজে এই যে দেখো রে ভাই কি সিনেমাটিক লাগতেছে গোলাম একা ওই দিক কয়ে যায় এই এদিকে দেখছো কত সুন্দর ভিউ আরে এখন এই খারাপ খাবারগুলো খাচ্ছে বারবার টেলিপোর্ট করে দিচ্ছে আচ্ছা চলো আগে ঘুমিয়ে নি ওকে সকাল হয়ে গেছে ঠিক আছে আজকে তো এই চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম ইন্ড থেকে শুরু করে ওভারওয়ার্ল্ডে শেষ করে দিলাম ওকে বাই দ্য ওয়ে ভিলেজটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই শেডারে হ্যাঁ ওকে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভাই কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে চ্যালেঞ্জটা তো কমপ্লিট করে ফেললাম নেক্সটে যদি কোনো চ্যালেঞ্জ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি কমপ্লিট করতে পারবো তোমাদের চাওয়া চ্যালেঞ্জ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ